হ্যালো এভরিওয়ান, আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড কেন কি না আমি আজকে মিনি কিচেনে বানাতে চলেছি আমার ফেভারিট রেসিপি। সেটা হলো চিকেন কষা। চিকেন কষা তো সবাই পছন্দ করে, মানে আর কি বলবো, এটা সবাই পছন্দ করে চিকেন খেতে। আর আমি মিনি কিচেনে ফার্স্ট টাইম বানাচ্ছি চিকেন কষার রেসিপি। তো সবাই জানে, এটা ছোট, মানে বলার কিছু নেই সেরকম করে। কিন্তু আসল দেখার বিষয়টা হচ্ছে আমি এই ছোট্ট উনুনে ছোট্ট কাঠ জ্বালিয়ে ছোট্ট কড়াইতে মাংসটা রান্না করতে পারি কি না। তো অনেক কষ্ট করে আমরা উনুনটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা এখন ভাজছি। এবার মানে বারবার করে নিভে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে, তো খুব কষ্ট করছি। দেখতে পাচ্ছ আমার আর বনির তো প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে। এখন মশলাটা দিচ্ছি, মানে কষানোর চেষ্টা করবো। এবার ছোটো মনে হচ্ছে নাড়তে গিয়েই ভয় লাগছিলো যে এবার মনে হচ্ছে পড়ে যাবে, এবার মনে হচ্ছে উল্টে যাবে। 2-3 বার তো উনুনটা মানে এরকম করে টলমল টলমল করে করা স্টার্ট করে দিয়েছিলো, কিন্তু কোনো রকম করে ম্যানেজ করে করার চেষ্টা করছি। আশা করি মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। ফার্স্ট টাইমগুলো প্রবলেম হচ্ছে। টমেটোটা দেখো ছোটো ছোটো করেই কুচি কুচি করে এনেছি, যেহেতু ছোটো জায়গায় রান্না করছি সব কিছু ছোটো ছোটো করে এনেছি। এখন তো কষাচ্ছি, অসুবিধা তো হচ্ছে না সেরকম একটা। নুন হলুদ তো আপাতত দিয়ে দেবো, কিন্তু প্রবলেম তো হবেই। সেটা হচ্ছে যখন আমি চিকেনটা দেবো। চিকেনটা দেওয়ার সময় মানে এখন দেখতে পারবে, যখন আমি চিকেনটা দিয়ে নাড়া দেবো উনুনটা এরকম টলমল টলমল করবে, মনে হচ্ছিলো যেন এই পড়ে যাবে। কিন্তু আমি কোনো রকম সাইডে একটা কাপড় দিয়ে ধরে নিয়েছিলাম, এর জন্য অতটা অসুবিধা ছিল না। প্রবলেম যেটা ছিল, বারবার উনুনটা নিভে যাচ্ছিলো, এত হাওয়া দিচ্ছিলো যে উনুনটাকে বারবার করে জ্বালাচ্ছি আর নিভে যাচ্ছি, জ্বালাচ্ছি আর নিভে যাচ্ছি। এটাই একটা বড় স্ট্রাগল হয়েছিল। কিন্তু যাই বলো, খেলতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় একরকম, মানে তখন ছোটোবেলায় আমরা সব কিছু মিথ্যে মিথ্যে জিনিসপত্র নিয়ে খেলতাম, আর এবার সত্যি সত্যি জিনিসপত্র নিয়ে রান্নাবাটি খেলার এক্সাইটমেন্টই আলাদা। কথা বলতে বলতে আমি অলরেডি চিকেনে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের সেই সুন্দর চিকেন কষার রেসিপি। বারবার করে আমাদের দুজনের একটাই কাজ হচ্ছে, আমরা ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে উনুন ধরাতে গিয়ে উনুন শুধু বারবার করে নিভে যাচ্ছে। কাঠের জালে অভ্যাস ছিল না রান্না করার, ফার্স্ট টাইম রান্না করছি, তো উনুনটা ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছিলো। জানতাম না যে কীভাবে কতক্ষণ পর পর কাঠটা দিতে লাগে। তো এই কথা বলতে বলতে আমাদের চিকেন তো রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা যে চিকেনটা আমি মিনি কিচেনে আদৌ ঠিকঠাক করে করতে পারলাম নাকি কিছু কাঁচা রয়ে গেল, নুন কম বেশি, কম চিনি কম বেশি কী হয়। তো আমি রান্না করছি, বনির কাছ থেকে রিভিউ নেবো যে কেমন হয়েছে। আমি তো অবশ্যই আমার চিকেন ভালোই বলবো, দেখা যাক ও কি বলে। এবার টেস্ট করে দেখা যাক আমাদের মিনি কিচেনের প্রথম বানানো চিকেন কষা। কে বল দাদাটি কেমন হলো? ফার্স্ট টাইম বানিয়েছি আজকে, তা আবার গরম। তা আবার কাঠের জালে। কোনোদিন আমি কাঠের জালে রান্না করিনি, এই ফার্স্ট টাইম মিনি কিচেনে কাঠের জালে রান্না করছি। আর আমি তো ভয়ই পাচ্ছিলাম হয়তো পুরো যেমন খেতে হয় পুরো যেমন পুরো মাংস চিকেন কষা বানিয়েছি, চিকেন কষার মতো তো খেতে হবে। না না, মানে মাংস টাংস সব সেদ্ধ হয়েছে, মানে ছোট উনুনে, মানে বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি তোর কথা, বুঝতে পেরেছি সবাই। ছোট উনুনে মানে খারাপ হয়নি, সব কিছু খেতে ভালো হয়েছে তো। হ্যাঁ, আমি দানাটা কেমন করি তাহলে সেটা বল। খুব খারাপ। এই বলছিস ভালো হয়েছে। আজকে ভাগ্যক্রমে একদিন তো ভালো হয়ে গেছে। চুপ কর। এরকম ভালো ভালো রান্না দেখার জন্য মিনি ভাত দিয়ে খেতে লাগবে, চল আগে বলে দে ভালো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম মিনি কিচেনের সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও দেখতে পাও। তো আজকের মতন এতটুকুই, টাটা।